হাই বন্ধুরা, এমটি ইনসাইডে সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে, তো চলো দেখা যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ। আমি সুচরিতা, মদনপুরে একটা ছোট্ট গ্রামে থাকি। তো আজকের ভিডিওটা বেসিক্যালি আমি বানাচ্ছি, মানে বলতে পারো আজকে খুব মজা করছি। কেন কি আমি কোনোদিন এত বড় হয়েছি তো কোনোদিন আমি সতী মায়ের মেলায় যাইনি। বাড়ির পাশে মদনপুর কল্যাণী পাশাপাশি, কিন্তু আমি কখনো যাওয়ার সুযোগ হয়নি আর যাইও নি। তো ফাইনালি আমি বান্ধবীর সাথে, আর বলতে বন্ধু বান্ধবী বোন যা খুশি বলতে পারো, তার সাথে যাচ্ছি আমি আজকে সতী মায়ের মেলায়। তো চলো আজকে আমার লুকটা আগে তোমাদের সাথে শেয়ার করি, তারপরে যেতে যেতে কথা বলা যাবে। তো এই ছিল আমার আজকে সিম্পল একদম লুক, জাস্ট একটা জিন্স টপ পরে নিয়েছি আর চুলটাকে বেঁধে নিয়েছি। তো চলো এবার যাওয়া যাক। রাস্তায় যেতে যেতে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে, কল্যাণী স্টেশনে নেমে গেছি, চলে যাচ্ছি ঘোষপাড়ার দিকে সীমান্তে, মানে কল্যাণী সীমান্ত। ওখানে ট্রেন ধরে চলে আসলাম একদম সতী মায়ের মেলায়। তো আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমরা যখন এখানে পৌঁছেছিলাম তখন বাজে মেবি সাড়ে পাঁচটা টাইপের। তো বলা ভালো যে এখানে যে যার সাথে আমি গেছিলাম, ঈশা, ওর মামাবাড়ি ঠিক সতী মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকেই পাশে। তো আমরা গিয়ে অনেকক্ষণ, প্রায় 7টা অবধি ওর মামাবাড়িতেই কাটিয়েছি, কারণ এত মানে সব দোকানপাট সেরকমভাবে খুলেছিল না, আর খুব অল্প পরিমাণে দোকানপাট খুলেছিল। আর একটু মেলায় দেখবে যেরকম সকালবেলা না মেলা দেখতে ভালো লাগে না, বেশ একটু রাত হবে, সন্ধ্যা হবে, তারপরে মেলা দেখতে বেশ ভালো লাগে। ওই জন্য ওর মামা বাড়িতেই খানিকটা টাইম কাটানোর পর চলে আসলাম। মানে খানিকটা টাইম কাটালাম। আর যতক্ষণ যাচ্ছিলাম, যেতে যেতে যেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে ওই যে বললাম যে সতী মায়ের মন্দিরের ঠিক পেছনের দিকেই ওর মামা বাড়ি। তো যাই হোক, তো একদম চলে আসলাম যেখানে সতী মায়ের পুজো হয়। এটা হলো সেই ডালিম গাছ। আমি জানি না এই এই মানে স্টোরিটা আমার জানা নয়। যারা জানো, আমার লাইফে এই প্রথমবার আমি এই সতী মায়ের মেলায় এসেছি। তো এখানে যারা জানো, শুধু শুনেছি যে এই ডালিম গাছটা নাকি 200 বছরের পুরনো ডালিম গাছ, আর এখানে পাতা নাকি এরকমই থাকে, এরকমই জীবন্ত থাকে। আর এখানে নাকি মানে এইখানেই নাকি মাকে সমাধি দেওয়া হয়েছে বা এরকম একটা শুনেছি, আমি সঠিকটা জানি না। তো আমি চলে গেলাম একটু প্রণাম করতে, আর এখানে কিছু মানে যাই হোক একটু পুজো দিতে গিয়ে দেখতেই পাচ্ছ। আর এখানে অসম্ভব উপচে পড়া ভিড়, প্রচণ্ড ভিড় সত্যি কথা বলতে। তো চলো তোমাদেরকে একটু ভেতরটা দেখিয়ে নিই। এই দেখো, মানে আবিরে ভর্তি। এখানে শুনেছি মায়ের সমাধিস্থল। আমি ঠিক বলতে পারবো না কারা কারা জানো বলো তো এই সতী মায়ের মেলা কেন শুরু হয়েছে, বা সতী মায়ের এই গল্পটা তোমরা কারা কারা জানো। যদি কেউ জানো তাহলে তো আমার ইনস্টাগ্রাম, ফেসবুক সমস্ত লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকে। তোমরা প্লিজ আমাকে একটুখানি কমেন্ট করে ভালোভাবে বাংলায় লিখে হোক বা ভয়েস করে হোক, তোমরা আমাকে একটুখানি পাঠিয়ে দিও, আমিও শুনতে পাবো, কারণ আমি আমার লাইফেই প্রথমবার গেছিলাম। তো যাই হোক, হয়তো এরকমই হয় যে মা না টানলে সেখানে যাওয়া যায় না, সে ভগবানের যে কোনো স্থানে না টানলে যাওয়া যায় না। তো এত বছরে আমি কোনো দিনই যাইনি, এই প্রথমবার গেছি। জানি না মা আমাকে কোন উদ্দেশ্যে নিয়ে গেছে তার কাছে, আর আমিও ছুটে গেছি, কারণ আমি খুব এক্সাইটেড ছিলাম এই সতী মায়ের মেলা আসা নিয়ে, প্রচণ্ড এক্সাইটেড, তোমরা হয়তো বুঝতেই পেরেছো। তো চলো, তারপরে এখানে আমি একটুখানি পুজো টুজো করে নিয়ে, দেখতেই পেলে পুজো টুজো করে নিয়ে আমার হাতের অবস্থা দেখেছো, আমি প্রণাম করতে গিয়ে কী অবস্থা, ওখানে আবিরে আবির। আর এই ছিল সতী মায়ের আসল মূর্তি, আমি তোমাদের দেখালাম। তারপরে দেখি এখানে ওকে জিজ্ঞাসা করলাম, আমার ওই বান্ধবীকে, বান্ধবী কাম বোন, বোন বলতে পারো, তবে বান্ধবীর মতন মানে আমার সমবয়সী যারা থাকে তাদেরকেও অতটা ভালোভাবে, তাদের সঙ্গে থাকলেও তারা খুব অন্যরকম ফিল করে, কিন্তু আমার এই বোনটা বা আমার এই বান্ধবী, একে আমি সব কিছু শেয়ার করতে পারি, খুব ভালো। সেজন্য আমার মানে বন্ধুর মতনই হয়ে গেছে এই 1-1.5 বছরের হেরফের। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি একটু প্রণাম করতে গেলাম সামনে, তারপর আবার চলে আসলাম। তো এখানে মন্দিরটা এখনও পুরো কমপ্লিট হয়নি, আধা হয়েছে। আর এইখানে আবার এসে শুনলাম এখানে সমাধি দেওয়া হয়েছে। তো আমি না এইখানটায় খুব কনফিউজড, মানে বুঝতে পারলাম না এখানে সমাধি দেওয়া হয়েছে না এই ডালিম গাছের নিচে। তো এই জিনিসগুলো আমি খুব গুলিয়ে ফেললাম। তো যাই হোক, তারপরে চলে গেলাম আমার মামা বাড়িতে, গিয়ে প্রায় 1-1.5 ঘন্টা মতন ওখানে কাটালাম। কাটানোর পর তারপরে দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার একটু সন্ধ্যা সন্ধ্যা এসছে। সন্ধ্যায় মেলায় ঘোরার মজাটা কিন্তু আলাদা।
যেহেতু আমরা এতটা দূর গেছি তাই জন্য মানে কল্যাণী এই সীমান্ত থেকে আবার ট্রেন ধরে যেতে হয়, ওই জন্য একটু বেলায় বেলায় 4টের দিকে বেরিয়েছিলাম। 4টে ওখান থেকে 4:14 ট্রেন ধরি, তারপর দিন এখানে, কারণ 1 ঘন্টা বাদে বাদে সীমান্ত ট্রেন, সেই হিসেবে আমরা বেরিয়েছিলাম, নাহলে কোনো প্রয়োজনই ছিল না, দেরি করে বেরোলেও হতো। তো আর আমিও খুব এক্সাইটেড ছিলাম, সব থেকে বড়ো কথা আমি খুব এক্সাইটেড ছিলাম জানো বন্ধুরা, কারণ আমার লাইফে ফার্স্ট টাইম আমি এই মেলায় ঘুরতে এসেছি। তারপরে এসে দেখি সত্যি ভাই এখানে আমরা ঘুরে মানে 4 দিন ঘুরেও মনে হয় কমপ্লিট করতে পারবো না ফুল মেলাটা। এক একটা জায়গায় এক এক রকম, এক জায়গায় পুরো চীনামাটির জিনিস, এক জায়গায় শুধু ফার্নিচার, এক জায়গায় শুধু কসমেটিক্স, তারপরে আরেক জায়গায় তোমার শুধু ওখানে দেখাবো এর পরে হয়তো আসছে, ওখানে সব লোহার জিনিসপত্র, মানে এরকমভাবে আলাদা আলাদা এক একটা থোক হয়েছে, বেশ সুন্দর লেগেছে মেলাটা। অনেকটা বড় এরিয়া নিয়ে, অনেকটা বড়, আর গলি গালার মধ্যে দিয়ে প্রচুর। তো আমরা অতটা ঘুরে উঠতে পারিনি, সামনে থেকেই আমরা মোটামুটি ঘুরেছি যতটা ঘোরা পেয়েছি, আর তোমাদের সাথেও সামান্য কিছু শেয়ার করেছি। ভেবেছিলাম যে খুব শর্ট ভিডিও করবো, ওই শর্ট করতে করতে কখন জানি 13 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে, নিজেই বুঝতে পারিনি। তার মধ্যেও অনেক কাটিং চাটিং করেই এসেছে। এই ভিডিওটা হয়েছিল 45 মিনিটের, সেটা কমিয়ে আমি কাট ছাট করে 13 মিনিটে নিয়ে এসেছি ভাই। এটা হিমসাগর ঘাট, জাস্ট অসম। অনেকে এখানে মানত করে, তো এই হিমসাগর ঘাট থেকে স্নান করে এখান থেকে দণ্ডি কেটেও অনেকে মানত পূরণ করে। তারপরে দেখলাম এখানেও একটা সতীমায়ের মন্দির রয়েছে, সেখানেও আমি একটু গিয়ে দেখে আসলাম। তারপর দেখি এখানে সব কাঠের জিনিস নাম লিখে দিচ্ছে, তারপরে কেউ বাড়ির জন্য নাম ফ্রেম যদি দিতে চাও সেটা হচ্ছে। তো বেশ ভালো, এখানে দেখতেই পাচ্ছ পরপর। আর এই যে লোহালক করে সব দোকান চলে আসলো, তোমাদের বলেইছিলাম। তো আমার খুব ভালোই লেগেছে, মানে মেলাটা এতটা বড়, ওটা একদিনে ঘুরে শেষ করা যাবে না গাইজ। তো দেন মানে কিছু আর বলার নেই, আর এত পরিমাণে মানে, আর আচারের দোকান একটা স্টলে একটা জায়গায় হয়েছিল শুধু আচারেরই দোকান, সেখানে না হলেও 10-12টা আচারের দোকান বসেছিল, আর মানে জাস্ট অসাম, সত্যি অসাম, ভালো লেগেছে আমার, নো ডাউট ভালো লেগেছে। ফার্স্ট টাইম গেছি, আর অনেক বড় এরিয়া, অত ঘুরতেও পারিনি, সামান্য কিছু খানিকক্ষণ ওপর দিয়ে, তাও বাড়ি ঢুকতে প্রায় 10টার কাছাকাছি কি 10টা 15তে মদনপুর স্টেশনে নেমেছি, মানে আমার বাড়ি যেখানে মদনপুর, তো মদনপুর স্টেশনেই নামলাম 10টা 15তে, তারপরে বাড়ি ঢুকলাম। তো অনেক লেট হয়ে গেছিলো একদম, মানে ঘুরতে, কারণ এতটা এরিয়া যতটা পেরেছি ঘুরেছি। তারপরে সব থেকে বড় কথা, নাগরদোলনা চড়তে উঠলে এত ভিড়ভাট্টার মধ্যে ওখানেই আমাদের 20 মিনিট বেরিয়ে গেছে, কারণ অনেকটা লাইন ছিল, তো কিছু করার ছিল না। তারপর দেখতে পেয়েছো কত আচারের দোকান, মানে লোকারণ্য, মানে হেন অনেক শুনেছি, আগে খবরে দেখতাম যে এ হারিয়ে গেছে, ও হারিয়ে গেছে। ফাইনালি গাইজ আমি বুঝতে পারলাম কেন মানুষ হারিয়ে যায়। এত গলি, এখান দিয়ে গলি ওখান দিয়ে গলি, কোন গলি দিয়ে কোথা দিয়ে কে ঢুকে গেলে কোনটা মেন রাস্তা কিছুই চিনতে পারছিলাম না। নেহাত আমার এই বোনটা গেছিলো, কেন কি ও হলো ওর মামা বাড়ি এখানে, ও অলিগলি সমস্তটা চেনে, তো দেন একটুও কোনো রকম প্রবলেম হয়নি। তো আমি পুরো কনফিউজড হয়ে গেছিলাম, সত্যি আমি পুরো কনফিউজড হয়ে গেছিলাম। তবে এখানে একটা ইউনিক জিনিস হয়েছে, সেখানে হাতে বানানো কিছু হাড়টার এরকম বিক্রি হচ্ছে, তো এটা আমার খুব ভালো লেগেছে। আর আমি এখান থেকে অনেক কিছু কিনে নিয়েছি, অন্য কিছু কিনিনি, শুধু খাওয়া দাওয়া করেছি, কিন্তু অনেকগুলো হাড়ের সেট ফিট কিনে নিয়েছিলাম। তো যাই হোক, সেগুলো আর দেখানো হয়নি, তো চলো আর কি করা যাবে, সেটা দেখানো হয়নি না, মানে কি আর বলবো, ভুলে গেছি দেখাতে এখানে। তো এই দেখতেই পাচ্ছ, এবার চলে এসেছি নাগরদোলনার এই জায়গাটায়, কারণ নাগরদোলনা মেলায় আসবার নাগরদোলনা না চললে হয় গাইজ, আমাকে তো চড়তেই হবে, কারণ আমি প্রচণ্ড ভালোবাসি নাগরদোলনা চড়তে। তো আমার খুব ভালো লাগে, কারা আমার মতন নাগরদোলনা চড়তে ভালোবাসো একটুখানি কমেন্ট বক্সে জানিও। অনেকে কিন্তু ভয় পায়, সব থেকে বড় কথা অনেকে উঠতেই চায় না। তো আমি আর আমার বোন দুইজনাই প্রচণ্ড ভালোবাসি, মানে মেলা মানেই আগে নাগরদোলনা চড়বো, এই একটা ব্যাপার থাকে। তো দেন তোমাদেরকে দেখালাম, তো ও ওয়েট করছিল যে চ তারপরে দেখতেই পাচ্ছ টিকিট কেটে নিয়ে তারপরে উপরে উঠে গেলাম।
গিয়ে লাইনে দাঁড়ালাম। তো ওকে আমি বলছিলাম চল এই দিক দিয়ে যাই, তো না, ও বললো না চলো ওই দিক দিয়েই যাই। তারপর ওই দিক দিয়ে আমরা চলে গেলাম, গিয়ে উঠে গেলাম। এই ভিডিওটা কে ক্লিপ নিয়েছে সেটা তোমাদেরকে বলছি। সেটা হলো ওরই এক বন্ধু, মানে বন্ধু বলতে ওখানে তো ওর মামাবাড়ি, তো আশেপাশে মামাবাড়ির ওখানেও বন্ধুরা থাকে, তো বন্ধুর মধ্যে এই ক্লিপটা নিয়েছিল। তাই জন্য ওকে ফোনটা দিয়েছিলাম, ভাই একটু ক্লিপ নিয়ে নিস ভালো ভালো। আর আমার ফোনটা এই যে ওর ফোনটা ছিল ওর কাছে, ওর বন্ধুর কাছে, আর আমার ফোনটা নিয়ে আমরা ওপরে ক্যাট মারছিলাম। ভাই আমি তো ধরার সাহস পাইনি। আমি বলছি ভাই আমার হাত থেকে যদি পড়ে যায়, না আমি নেবো না, আমার ফোন ভাই তুই নে, ভাই তুই যদি যতটা পারিস চালা। আর আমি তো এখানে সেই মস্তি নিচ্ছিলাম, সেই আর উল্টো দিকেই দেখতে পাচ্ছি যে ওই কী বলে হিমসাগর ঘাট। ওমা, ওই হিমসাগর ঘাট এত সুন্দর হাওয়া দিচ্ছিলো। আর সত্যি কথা বলতে দুদিন ধরে ওয়েদারটাও বেশ ভালো ছিল, ওর জন্য গরমের অতটা প্রবলেম হয়নি, তবুও বেশ গরম। আর মাঝে মধ্যে থামিয়ে দিচ্ছে, আমি বললাম যা দুপাক দিতে না দিতেই নামিয়ে দেবে, আমরা বলা কওয়া করছিলাম। তবে দেখলাম না, অনেকক্ষণ ঘুরিয়েছে, অনেকক্ষণ, মানে বেশ মোটামুটি 15 মিনিট তো হবেই, 15 মিনিট ঘুরিয়েছে আমাদেরকে। তো আমরা সেই ফিলিংস নিয়েছি আর সেই মজা পেয়েছি। প্রথমে 2-3বার ঘোরাতেই দেখলাম ওরকম। তারপর দেখতেই পাচ্ছ ওখানে নিচে যেহেতু ওর বন্ধু দাঁড়িয়েছিল, ওর বন্ধু উঠলো না, ওকে বলা হয়েছিল, ছেলে হয়েও উঠলো না কারণ ভয় পেয়ে গেছিলো। তো দেন আমাদের ক্লিপটা নিয়েছিল, তাই হাই করলাম, হাই এরম করে দেখিয়ে দিলাম। অবশ্য সত্যি কথা বলতে বন্ধু বলাটা ভুল হবে, ওর মামাবাড়ির এরিয়ায় ও মামা বলেই ডাকছিল, হয়তো ছোট, ওর থেকে ছোট, কিন্তু ও মামা বলেই ডাকছিল, এর সম্পর্কে ওরকমই মামা টামা হয়। তো যাই হোক, কি ভাল লাগছে না, আর কি সুন্দর সাজিয়েছে নাগরদোলনাটা সাজানো দেখে আমার আরও বেশি ভালো লাগছে। তারপর অগত্যা আমাদেরকে নামিয়ে দিল, আর আমরাও দেখতেই পাচ্ছ আমরা নেমে চলে আসলাম। মনে হচ্ছিলো যদি আর একবার উঠতে পারতাম। বেশ মজা হয়েছে 15 মিনিট, তারপরে চলে আসলাম। এসে আমরা দুজনা বলা পাও করছিলাম যে চল আর একবার ঘুরে আসি। তারপরে দেখি এখানে কোল্ড সোডা, তো কী নেবো করে ভাবছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি এখানে সত্যি কথা বলছি গাইজ, এটা একেবারে জঘন্য। এখানে যে কটা নাম লেখা থাকে সব ভুলভাল নাম লেখা থাকে। আমরা দুইজনা নিয়েছিলাম 2টো ফ্লেভার, যেটা এখানে নাম বলতে পারছি না, মানে ভুলেও গেছি। আর মেবি কিছু একটা অ্যাপেলের কিছু একটা নিয়েছিলাম, একটা লেমনের নিয়েছিলাম। দুটোই একেবারে জঘন্য খেতে, একদম ভালো লাগেনি। আমরা দুইজনা সেটাই বলা কওয়া করছিলাম যে আমরা দুজনা ভাগ করে খেয়েছি এটা হাফ করে, কিন্তু আমাদের একদমই ভালো লাগেনি, কিচ্ছু ভালো লাগেনি। ওকে আমি বললাম কি চল আর একটা তাহলে কিছু নিয়ে নিই। ও বলছে থাক, নমস্কার করে বললো থাক, দরকার নেই বাবা, কি জঘন্য। তো তোমরা সকলেই জানো যে আমার ভিডিও শেষে ফটো দেওয়া থাকে, তো ফটোগুলো দেখতেই পাচ্ছ। আর জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো ইনস্টাগ্রামে প্রচুর রিলস আসছে, আর ভালো রিলস আসছে, আর তোমাদের জন্য কিন্তু সত্যি খুব ভালো রিলস আসছে, তোমরা দেখতে পারবে। প্লিজ আমাকে ফলো করো, ইনস্টাগ্রামে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ইনস্টাগ্রামে গিয়ে একটা ক্লিক করে দাও। তো চলো আজকের মতন এখানেই টাটা, নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো, টাটা।